আজকে এই পর্বে আমরা শুনব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে নিত্য পুজো কি খেয়ে করতে হয় না উপবাসে? ভক্তির আসল অর্থই বা কি? আচ্ছা, আপনি কি জানেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কখনো উপবাসে পুজো করাকে ভক্তির চিহ্ন বলেননি, বরং তিনি বলেছেন খিদে পেলে আগে ভাত খাও, তারপর ভগবানকে ডেকো। কেন জানেন? কারণ উপবাসে নয়, শুদ্ধ মনে প্রেম ভরে যখন ভক্তি করা হয় তখনই ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সংযোগ ঘটে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ভগবানের নাম মুখে আনলে আগে পেট ভরে খেয়ে নাও, খিদে পেলে ভগবানের নাম মুখে আসবে না। একজন ভক্ত একদিন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর, আমি সকালে ভগবানের পুজো করি, তাই কিছু খাই না, পেট খালি রাখি। ঠাকুর হেসে বলেছিলেন, আর যদি খিদে পায় তাহলে মন ভগবানে যাবে? যাবে রান্নাঘরে। অর্থাৎ উপবাস করে পুজো করলে মন যদি অস্থির থাকে তাহলে সেই পুজো ঈশ্বরগ্রাহ্য হয় না। ঠাকুর বলতেন, মনই প্রধান, শরীর নয়। ঠাকুর আরো বলেছিলেন, ঈশ্বর ভক্তির ক্ষুধায় তুষ্ট হন, শরীরের উপবাসে নয়। তিনি আরো বলতেন, যে ব্যক্তি পেট ভরে খেয়ে ভগবানের নাম করে তার নাম অনেক বেশি ফল দেয় সেই ব্যক্তির চেয়ে যে উপবাসে থেকে মন ঘোরায়। একদিন ঠাকুর দেখলেন এক ভক্ত সারাদিন না খেয়ে বসে আছেন। ঠাকুর বললেন, কেন খাচ্ছ না? ভক্ত বললেন, আজ পুজো আছে। ঠাকুর বললেন, ভগবানের কি দরকার তোর না খাওয়া? তিনি তো চাই তোর মন, তোর প্রেম, তোর সরলতা। তাই ঠাকুর শিখিয়েছিলেন, পুজো করার আগে পবিত্র মন, পরিষ্কার শরীর আর শান্ত মানসিক অবস্থা, এই তিনটি হলো প্রকৃত প্রস্তুতি। এবার আসি এই প্রসঙ্গে শ্রী শ্রী মা কি বলেছেন। মা শারদা সবসময় বলতেন, ভগবান ভক্তির দিকে চেয়ে থাকেন, আচার নয়। একবার এক শিষ্যা মাকে জিজ্ঞেস করেছিলেন, মা, আমি সকালে পুজো করি, তাই কিছু খাই না। মা বললেন, তুমি যদি খিদে কষ্ট পাও তবে পুজোয় মন কেমন করে দেবে মা? পেট খালি রাখলে মন কাঁদে, আর মন কাঁদলে পুজো কেমনে হবে? মা আরো বলতেন, ভক্তির মানে হলো ভগবানের সঙ্গে কথা বলা। না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়, মনও দুর্বল হয়। তাই মা সবসময় বলতেন, যতটা শরীর চাই ততটাই খাও, কিন্তু মনটাকে শুদ্ধ রেখো। চলুন এবার যাওয়া যাক স্বামী বিবেকানন্দের উপদেশে। স্বামীজি বলতেন, ধর্ম মানে দুর্বলতা নয়, ধর্ম মানে শক্তি। তুমি যদি না খেয়ে থাকো, দুর্বল হও, তবে তোমার ভগবান চিন্তা কতটা হবে? খেয়ে শরীরকে শক্ত রাখো, কারণ শরীরই তোমার উপাসনালয়। স্বামীজি স্পষ্ট বলেছিলেন, খালি পেটে ঈশ্বর চিন্তা হয় না। তাই তিনি বলতেন, সুস্থ শরীর, শান্ত মন আর প্রেম ভরা হৃদয়, এই তিনেই ঈশ্বর বাস করেন। আজ আমাদের অনেকেই ভাবে উপবাস করলেই পাপ ধুয়ে যায়, না খেয়ে পুজো করলেই ঈশ্বর খুশি হবেন। কিন্তু আসলে ঠাকুরমা বলেছিলেন, ভগবান কখনো দুঃখ চায় না। তিনি চান তুমি সুস্থ থেকো, আনন্দে থেকো, প্রেমে থেকো। তুমি যদি সকালে একটু জল খাও, কিছু ফল খাও, তারপর পবিত্র মনে পুজো করো, তাতে পাপ হয় না, বরং সেটাও ঠাকুরের শিক্ষা। ঠাকুর বলতেন, যতটা শরীরের প্রয়োজন ততটা খাও, তারপর মনটাকে শুদ্ধ রাখো, তাহলেই ভগবান আসবেন। তাহলে আমাদের উত্তর স্পষ্ট, নিত্য পুজো উপবাসে নয়, শান্ত মনে
ও প্রেম ভরে করতে হয়। খাওয়া বা না খাওয়া নয়, মূল বিষয় হলো ভক্তির গুণ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ঈশ্বর ভক্তি ফুল নেয়, না খাওয়া কাঁটা নয়। মা সারদা দেবী বলেছিলেন, ভগবানকে ডেকে নাও ভালোবাসা দিয়ে, ক্ষুধা দিয়ে নয়। আর স্বামীজি বলেছিলেন, শক্তিই জীবন, দুর্বলতা মৃত্যু। তাই বন্ধুগণ, আগামীকাল যখনই নিত্য পুজো করতে বসবেন, খিদে পেলে একটু আগে খেয়ে নিন, তারপর শান্ত মনে ঠাকুরের নাম নিন। দেখবেন ঈশ্বর কত সহজে আপনার মন ছুঁয়ে যাবে। শেষে বলি, যদি ঠাকুর, মা, স্বামীজির এই শিক্ষা আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী তাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর এই চ্যানেলের ভিডিওটি যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায়, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে আপনার কাছেও সবার প্রথমে ঠাকুর, মা ও স্বামীজির বাণী পৌঁছে যায়। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।